বন্ধুরা, কোনো রকম আগুনের ব্যবহার না করেই নারকেল ভাঙা, কোরানো ও কড়াইতে পাক দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি পাটিসাপটা ও পুলি পিঠের ক্ষীরসাপুরের দারুণ লোভনীয়, টেস্টি ও সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিটা জানা না থাকলে অবশ্যই একবার ট্রাই করুন। আমি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাটিসাপটা ও পুলি পিঠের পুর তৈরির জন্য আমি প্রথমে এখানে খেজুর গুড়ের যে পাটালি গুড় হয়, আমি এখানে একটা পাটালি নিয়ে নিয়েছি। আর যেহেতু পাটালিটা অনেকটাই বড়, এভাবে একটু ভেঙে নিতে হবে। আমি এভাবে একটু ভেঙে নিলাম। আর এভাবে ভেঙে নেওয়ার পর যে ছোটো টুকরো হয়ে গেল, এটাকে আমি এবারে ছুরি দিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখানে আমি ছুরিটা দিয়েই কেটে নিচ্ছি। আর একটু মিহি করে কেটে নিতে হবে, যতটা সম্ভব ছোট ছোট টুকরো করা যায় সেভাবে আমি একটু কেটে নিচ্ছি এভাবে। আর বন্ধুরা, এই পুরটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের পিঠে, পুলি, এগুলো পাটিসাপটা তৈরি করতে খুবই সহজ হবে। এখন ব্যস্ততার যুগে খাটুনির জন্য আমরা অনেকেই হয়তো পিঠে করে উঠতে পারি না, কিন্তু এভাবে যদি একটু সহজভাবে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু অনায়াসে কিন্তু পিঠে তৈরি করতে পারা যাবে। আমি প্রথমে গুড়টা এভাবে একটুখানি কেটে নিচ্ছি। আর এইভাবে পুর তৈরি করলে নারকেল কড়াইতে পাক দিতে হবে না, নারকেল ভাঙতে হবে না, কুড়োতে হবে না। কত সহজভাবে একটা সুন্দর আমরা পাটিসাপটা পুলি পিঠের পুর এভাবে কিন্তু রেডি করে নিতে পারি। এভাবে আমি দেখুন কিছুটা পরিমাণে গুড় ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর একটু বড় টুকরো যদি থেকে যায়, এভাবে একটু হাতে চাপ দিয়ে আমি একটুখানি সেগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কারণ যতটা মিহি করতে পারা যাবে ততই ভালো। এরপর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 3.5 চামচ মতো গুঁড়ো দুধ ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেও দিতে পারেন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। আর কেউ চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন, গুড়ের বদলে চিনি দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা অতি অবশ্যই একটু গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি গুড়ের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। কোথাও যাতে একটু দলা পাকিয়ে না থাকে, একটু সেভাবে রেখে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে। আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে গুড়ের বদলে কিন্তু চিনি দিয়েও কেউ চাইলে করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা কিন্তু অতি অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আর এখানে কিন্তু 3-4টে ছোটো এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি এখানে ইউজ করলাম না, কিন্তু কেউ চাইলে দিতে পারেন, কারণ এখানে গুড়ের একটা সুন্দর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা আমি নষ্ট করতে চাই না, আমি ওই জন্য দিলাম না। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ড্রাই নারকেল দিয়ে পুরটা তৈরি হবে। এরপর ড্রাই নারকেল দেওয়ার পর সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমি একটু হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মেশাতে হবে। আর খেয়াল রাখতে হবে গুড়ের টুকরোগুলো যেন বড় বড় না থেকে যায়। এভাবে একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি এভাবে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এভাবে একটু টাইম নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই পুরটা কিন্তু খুবই টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দেব, যেহেতু পুরটা একটু ড্রাই লাগছে, আমি এখানে লিকুইড দুধ এরপর নিয়েছি। এই লিকুইড দুধটা, গুঁড়ো দুধকে আমি জলে গুলে নিয়েছি আর খুব গাঢ় করে আমি এটা রেডি করে নিয়েছি। এরপর নারকেলটা যেহেতু ড্রাই, সেই জন্য এখানে অবশ্যই কিন্তু লিকুইড দুধ এভাবে দিয়ে একটু মেখে নিতে হবে। এভাবে অল্প পরিমাণেই লাগবে, খুব একটা বেশি লাগবে না, অল্প পরিমাণে আমি লিকুইড দুধ এভাবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এভাবে লিকুইড দুধটা দেওয়ার ফলে নারকেলটা যেহেতু ড্রাই, নারকেলটাও কিন্তু ভীষণই সফট হয়ে আসবে আর খুবই টেস্টি তৈরি হয়ে যাবে। এরপর আমি অল্প অল্প করে লিকুইড দুধটা মেশাচ্ছি আর এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এভাবে খুব ভালো করে আমি মেখে নেব, যাতে একটা পুরের মতন তৈরি হয়ে যায়।
আর এভাবে তাহলে খুবই অনায়াসে কোনো কড়াইতে পাক দেওয়ার ঝামেলা ছাড়া, নারকেল ভাঙার ঝামেলা ছাড়াই কত সহজেই কিন্তু পিঠের পুর রেডি করতে পারা যাচ্ছে। আর এভাবে পুরটা রেডি করে নিলে আমাদের পিঠে বানাতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে, একদমই আর খাটুনি বলে মনেই হবে না। এভাবে আমি খুব ভালো করে একটু মেখে নেব। আর এভাবে মেখে নেওয়ার পর হাতে মুঠো করে দেখে নিতে হবে যে মুঠো তৈরি হচ্ছে কি না। এরপর আমি মুঠোর মতন তৈরি করে দেখে নেব। এভাবে দেখুন মুঠোর মতো তৈরি করা যাচ্ছে। এইভাবে কিন্তু পুলি পিঠের ভেতরে, পাটিসাপটার ভেতর কিন্তু এই পুরটা দেওয়া যাবে। কিন্তু এখনই এই পুরটা রেডি হয়নি সম্পূর্ণ। আমি এরপর পুরটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি চাপা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো। এতে নারকেলটা, ড্রাই নারকেল যেহেতু, দুধে ভিজে ওটা একটু সফট হয়ে আসবে। 15-20 মিনিট আমি এভাবে রেখে দিলাম। এরপর আমি ঢাকাটা খুলে নেব। পুরটা একদম পিঠেতে ভরার জন্য এখন একদম রেডি হয়ে গেছে। আমি এই পুরটা দিয়ে আমি পুলি পিঠে, পাটিসাপটা এগুলো সমস্ত তৈরি করে নেব। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম সুন্দর পাটিসাপটা, পুলি পিঠে তৈরি করা যাবে। আমি দেখুন এখানে ওই পুরটা দিয়ে পুলি পিঠে এভাবে বানিয়ে নিয়েছি, আর পাটিসাপটাও তৈরি করেছি। আর দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন পাটিসাপটাও আমি তৈরি করেছি ওই পুর দিয়ে, অসম্ভব সুন্দর টেস্টি তৈরি হবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।